রিনা, দরজা খোলো। রিনা, দরজা খোলো। দরজা খোলো রিনা, দরজা খোলো। রিনা, দরজা খোলো। আমি জানি তুমি ভিতরে রয়েছো। কৈলাস, তুমি চলে যাও এখান থেকে। রিনা, কি হয়েছে? তুমি আমাকে চলে যেতে কেন বলছো? চলে যাও, তুমি আর এখানে কখনো এসো না। আমি তোমার সঙ্গে দেখা না করে যাব না রিনা। বিনয় এখনই চলে আসবে। উনি এলে দেখা যাবে। তুমি দরজা খোলো। তুমি দরজা খোলো না প্লিজ। রিনা, কি হয়েছে? কিছু হয়েছে আবার? তুমি ঠিক আছো তো? আমি জানতাম ও আবার তোমার সাথে কিছু করেছে। আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছি। সব জানি আমি তুমি কোন সিঁড়ি থেকে পড়েছো। কোথায় ও? আজ তো বোঝাপড়া করেই ছাড়বো। ডাকো ওকে, আমি ওর সাথে কথা বলতে চাই। ও বাড়িতে নেই। কৈলাস, তুই তুই এখানে কি করছিস? কৈলাস প্লিজ, কোনো রকম ঝামেলা করবে না। ঝামেলা করবে না মানে? তোমাদের দুজনের মধ্যে কোনো চক্কর চলছে? হ্যাঁ, কৈলাস, তুমি এখান থেকে চলে যাও। তোমায় আমার দিব্যি, প্লিজ। আমার দিব্যি জল এত দূর গড়িয়েছে? হ্যাঁ, সন্দেহ তো তোমার উপর আমার অনেক আগে থেকেই ছিল, কিন্তু আজকে সেটা চোখেও দেখে নিলাম। না না বিবেক, তুই এখান থেকে দূর হয়ে যা, ব্যাস। কিন্তু স্যার, এতে আমার কি দোষ? আরে তোর কাছে এলেই আমার ধুকপুকুনি বেড়ে যায়। পরিষ্কার বুঝতে পারি কোনো না কোনো ঝামেলা নিশ্চয়ই আসছে। স্যার, আমি এত খারাপ? খারাপ? আরে তোর মুখ দেখলেই আমার খাবার নষ্ট হয়ে যায়। কি হয়েছে? আবার বন্ধুত্বের কথা? স্যার, আপনি আমায় কোথাও দূরে পাঠিয়ে দিন। সারা রাত এক পায়ে যদি দাঁড়িয়ে থাকতে বলেন তাও থাকবো স্যার, কিন্তু এর সাথে আমি কাজ করব না। স্যার, এতে আমার কোনো দোষ নেই স্যার। আমি কিছুই করিনি স্যার। তাহলে ও এমনি কাঁদছে বিনা কারণে? কাঁদছেন? আমি তো স্যার এক ফোঁটা চোখের জল দেখলাম না। আছে, চোখের জল আছে, প্রচুর চোখের জল আছে মনের মধ্যে। ফেডরিক্স, কি হয়েছে বলো? স্যার, এর জন্য আমি বাজিতে হেরে গেলাম স্যার। বাজি? তুমি জানো না বাজি লড়া অপরাধ? ফ্রেডি, তুমিও কিন্তু স্যার আপনি চুপ। তুমি একজন সিআইডি অফিসার হয়ে এইসব, ছি, লজ্জা করে না তোমার? এক মিনিট দয়া, কিছু গোলমাল হয়েছে। কি হয়েছে বিবেক, তুমি বলো কি হয়েছিল? স্যার, দয়া স্যার বললেন যে তুমি ফ্রেডি স্যারের কাছে যাও আর গিয়ে জিজ্ঞেস করো উনি ওনার ওয়াইফকে বার্থডেতে কি গিফট করেছেন। তো তুমি জিজ্ঞাসা করেছিলে স্যারকে? হ্যাঁ স্যার, আমি শুধু এটুকুই জিজ্ঞেস করেছিলাম। আরে ভাই, তুই এলি বা কেন আমার কাছে? স্যার, এ জিজ্ঞেস করলো আর আমার মুখ খুলে গেল স্যার। মুখ খোলাটা এমন কি ব্যাপার? সারাদিনই তো 50 বার মুখ খোলো। ওই মুখ খোলাটা একটু অন্যরকম স্যার। এখানে তো আমি শেষ হয়ে গেলাম। স্যার, আসলে ফ্রেডি স্যার আমাকে বললেন যে ওনার ওয়াইফকে উনি বার্থডেতে দামি চকলেট দিয়েছেন স্যার। স্যার, বাজিটা এই ছিল স্যার, খুব কম করে হলো 1 ঘন্টা। আমি আমার বউয়ের সম্বন্ধে কিচ্ছু বলতে পারবো না স্যার, কিন্তু বিবেকের জন্য আমি এই বাজিটা হেরে গেলাম স্যার। বিবেক, তুমি সব সময় ফেডরিক্সের কানে কোনো ভুলভাল কথা বলো। স্যার, আসলে আমাকে দয়া স্যার বলেছিলেন তাই। দয়া স্যার? আপনি কিছু বলছেন স্যার? না, কিছু না। ফেডরিক্স, বলো কার সঙ্গে তুমি বাজি লড়েছিলে? স্যার, দয়া স্যারের সাথে। দয়া স্যারের সাথে? দয়া কি বলছে? স্যার, ওই কাল সন্ধ্যেবেলা আমার খুব মাথা ধরেছিল, আমার কিছু মনে নেই স্যার। হ্যাঁ কৈলাস, কি হয়েছে? আরে ভাই কৈলাস, আমি তোমাকে কতবার বলেছি যে আমাকে এসবে জড়িও না ভাই। ঠিক আছে, এই শেষবার কিন্তু। হ্যাঁ, কোথায় যেতে হবে? ওকে ওকে, ঠিক আছে। হ্যালো। হ্যালো, হ্যালো রিনা।
শোনো, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি তাড়াতাড়ি চলে আসো রিনা। এটা তুমি কি বলছো কৈলাস? বিনয় বাড়িতে আছে, আরো যদি জানতে পারে তাহলে ও আমাকে মেরে ফেলবে। তুমি বোঝার চেষ্টা করো রিনা, এটা তোমার জীবনের প্রশ্ন। প্লিজ চলে আসো। প্লিজ তুমি আমাকে আমার মতো ছেড়ে দাও। কেন এরকম করছো? না, তোমাকে আসতেই হবে। আমি তোমার জন্য অপেক্ষা করছি। কোথায়? তোমার বাড়ির বাইরে যে নির্জল বিল্ডিংটা রয়েছে, আমি সেখানেই আছি। তুমি তাড়াতাড়ি চলে আসো রিনা। কিন্তু কৈলাস, রিনা, যদি তুমি না আসো তাহলে আমি তোমার বাড়িতে পৌঁছে যাব। না না না, আমি আসছি। কৈলাস, এটা তুমি আমাকে কোথায় রাখলে? যদি বিনয় জানতে পারে তাহলে আমাকে প্রাণী মেরে দেবে। রিনা, তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। তোমার সাথে আমি আছি তো, কিচ্ছু হবে না তোমার। আমার ভীষণ ভয় করছে কৈলাস। রিল্যাক্স। হ্যাঁ, একে? আরে তুমি ভয় পেও না, ও আমার বন্ধু দয়া। ও হলো সিআইডি অফিসার। সিআইটি কি হয়েছে কৈলাস? হঠাৎ করে আমায় ডাকলে কেন? আর এইটা কোনো দেখা করার জায়গা? দয়া ওই ইনি ইনি কে? দয়া ও ও আমার বন্ধু রিনা। তো ওর মুখটা দেখো দয়া, ওর মুখটা দেখো। কে করেছে সব? হ্যাঁ, ওর স্বামী বিনয়। ওনার স্বামী? আর তুমি? ও, তার মানে এখন কি কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার চলছে নাকি তোমাদের মধ্যে? না না দয়া, এরকম কিছুই নয়। আমরা দুজন শুধু বন্ধু মাত্র। সত্যি করে বলুন তো, কি হয়েছে? হ্যাঁ, মানে আমার স্বামী বিনয়, আপনার স্বামী এখন কোথায়? ও বাড়িতে আছে। ওর আমার আর কৈলাসের বন্ধুত্ব একদম পছন্দ নয়। তো তাহলে দেখা করেন কেন এর সঙ্গে? হ্যাঁ দয়া, আমি তোমাকে বললাম না, আমরা শুধু বন্ধু, ব্যাস। কৈলাস, আমি যদি আগে সব জানতাম না তাহলে আমি কখনো আসতাম না এখানে। আরে দয়া, শোনো। মরে গেছে। এ তো বিনয়। বিনয়, হ্যাঁ বিনয়, বিনয় ওঠো, দয়া। বিনয় ওঠো, বিনয়। এটা কি করলে তুমি? বিনয় ওঠো না। দয়া, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। একজনও নেই। তাহলে ওই লোকটাকে ফেললো কে এখান থেকে? কত লোকের আওয়াজ আসছিল, হ্যাঁ? তুমিও শুনেছিলে তো? অফকোর্স, আমি তো শুনেছি, আওয়াজ আসছিল। তাহলে সব গেল কোথায়? এসিপি স্যারকে বলতেই হবে, চোখের সামনে একটা লোক খুন হয়ে গেল আর খুনি পালিয়েও গেল। হ্যালো স্যার। দয়া, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না,
যখন আমরা সারা রাত ধরে ওই লোকটার খোঁজ করেছি তখন ওকে কিছুতেই খুঁজে পাওয়া যায়নি। তুমি শিওর যে ও ওপরে ছিল? একদম স্যার, বিনয়কে কারোর সঙ্গে ঝগড়া করতে আমি নিজে শুনেছি। শুধু আমি নয় স্যার, কৈলাস আর রিনাও শুনেছে স্যার, আপনি চাইলে জিজ্ঞাসা করুন। স্যার হ্যাঁ, কিচ্ছু পেলাম না স্যার। এই বিল্ডিংটার প্রতিটা কোণা খুঁজে রেখেছি স্যার, কিন্তু কোথাও কেউ নেই। হ্যাঁ স্যার, ফ্রেডি স্যার একদম ঠিক বলছেন, উনি কোনো জায়গায় ছাড়েননি। আমি বলেছি ও সত্যি বলেনি। না স্যার, তাহলে তোমার সার্টিফিকেট দেওয়ার কি দরকার? স্যার ওনার কথা কেউ বিশ্বাস করেন না, তাই আমি ওনার হয়ে একটু বলার চেষ্টা করলাম। থ্যাঙ্কস লাবণ্য। এখানে তো সবাই সবসময় এটাই ভাবে যে ফ্রেডি এমন একটা বাদর যেটা মুখ পোড়া, যার লেজ বলে কিছু নেই। বাকি সবাই ফর্সা আর 10-10 ফিটের লেজ নিয়ে ঘুরছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমারও লেজ 10 ফিটের। কেউ একটা মেজার টেপ নিয়ে আসো আর মাপো এর লেজ। সরি স্যার। দয়া, হ্যাঁ স্যার। তুমি যা কথাবার্তা শুনেছো তাতে কি মনে হয় কারা এই লোকগুলো? এই আওয়াজ ওপর থেকে পেয়েছিলে? হ্যাঁ স্যার। আর তুমি ওই মুহূর্তেই ওপরে চলে গেছিলে? হ্যাঁ স্যার, এই একই কথা আমি আগেও বলেছি আপনাকে। দয়া, আমার মনে আছে তুমি প্রথমেই বলেছিলে, কিন্তু আমি এইটা ভাবার চেষ্টা করছি যে যদি ও গিয়ে থাকে তাহলে গেল কোথায়? স্যার, ওই সময়টা আসলে খুব অন্ধকার ছিল, বোধহয় ওই লোকগুলো পালিয়ে গেছে, আমি দেখতে পাইনি। হতে পারে। হতে পারে স্যার, কিন্তু বিশ্বাস হচ্ছে না। তার মানে? তার কারণ স্যার, অন্ধকারে হোক বা দিনের আলোয় দয়া স্যারের হাত থেকে কারোর নিস্তার নেই। হ্যাঁ স্যার, মানুষের কথা বাদ দিন, একটা মশাও দয়া স্যারের চোখ এড়িয়ে পালাতে পারবে না। আরে রিনা, তুমি চুপ করো। কেন ওর জন্য চোখের জল ফেলছো? ইটস ওকে। কৈলাস, ও যেমনই হোক না কেন আমার স্বামী, কি ভয়ানক মৃত্যু হয়েছে। তুমি এমন করে বলছো যেন তুমি ওকে ভালোবাসতে। হ্যাঁ, করতাম। হোয়াট? কিন্তু আমাকে তুমি তুমি কি হচ্ছে এসব? কি ফিসফিস করে কথা হচ্ছে? হ্যাঁ, এ আপনি কি বলছেন? আপনি হয়তো জানেন না যে ওর বড় ওকে। এ কে দয়া? স্যার, এ হচ্ছে দয়া, এক সেকেন্ড, আমি বলছি। আপনি স্যার, একটু চুপ করে বসুন। একে? স্যার, এরা দুজনে বন্ধু। আচ্ছা, বন্ধু। আর ইনি বিবাহিতা। এর মানে হলো এদের দুজনের অ্যাফেয়ার আছে। তুমি কি করে ফেসে গেলে এদের দুজনের মধ্যে? হ্যাঁ স্যার, কৈলাস আমাকে ফোন করেছিল, মানে আমি আগে থেকেই ওকে চিনি। হ্যাঁ স্যার, দয়ারা আমরা আপনি উঠে ওখানে গিয়ে দাঁড়ান, যান। রিনা, বলো এই ব্যাপারটা কি? মানে দয়ার চোখের সামনে তোমার স্বামীর বডি কি করে এসে পড়লো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো জানতাম না যে আমরা ওখানে দেখা করতে যাচ্ছি। আচ্ছা, এই সত্যি বলছে? বোধ হয়। তুমি তুমি রিনাকে বলেছিলে যে আমি বিল্ডিং এর পাশে তোমার সাথে দেখা করতে যাচ্ছি? হ্যাঁ, না দয়া, না। আসলে ওখানে পৌঁছানোর পর আমি রিনাকে কল করেছিলাম। তুমি ওখানে দাঁড়িয়েছিলে না? দয়ার জন্য অপেক্ষা করছিলে? হ্যাঁ হ্যাঁ স্যার, তো তুমি কোনো শব্দ শোনোনি ছাদের উপর থেকে? কিন্তু আমি যদি কোনো আওয়াজ শুনতাম দয়াকে তো বলেই দিতাম। তার মানে হলো তুমি কিছুই জানতে না যে ওপরে কেউ আছে? না স্যার, না। রিনা, তোমরা দুজন মিলে তোমার স্বামীকে ফেলে দাওনি তো? হ্যাঁ, না স্যার, একদমই না। স্যার, একদমই জঘন্য লোক ছিল। স্যার, ওর দিকে একটু ভালো করে দেখুন, তখন বুঝতে পারবেন কি বলতে চাইছি। স্যার দেখুন, ওর গালে চিহ্নগুলো দেখুন। প্লিজ কৈলাস। রিনা, হোয়াট? ভীষণ কষ্ট হচ্ছে না বুকে? হ্যাঁ, হয়তো এরকম হয়, ভালোবাসা সবকিছু হয়, খুন পর্যন্ত হয়, বুঝেছ? দয়াকে উইটনেস বানিয়ে দিলে, ওর সামনেই এর স্বামীর লাশ ফেলে দিলে। কি? আরে স্যার, দয়া আমার বন্ধু, আমি ওকে কেন ফাঁসাবো স্যার? আচ্ছা, এই বিনয়কে ছাদে কে নিয়ে গেছিল? স্যার, আপনি আমার স্বামীর খুনিকে খুঁজুন। সেটাই করছি আমরা, সেটাই করছি। আমি কিচ্ছু করিনি। আর কৈলাস? জানি না স্যার, বলতে পারছি না। মানে করতেও পারে। হ্যাঁ, আমি ওকে কতবার বলেছি যে আমার পিছনে এসো না, কিন্তু এ কথা শুনতো না, তাই তো? আচ্ছা, কখনো কৈলাস তোমাকে এরকম কিছু বলেছে যে ও বিনয়কে রাস্তা থেকে সরিয়ে দিতে পারে? প্লিজ স্যার, আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম। হ্যাঁ, কিন্তু খুব। সে তো আমরা বুঝতে পারছি, কিন্তু
এখনো পর্যন্ত তো কিছু ক্লিয়ার নয় স্যার। দয়া, স্যার এরা দুজনে তোমাকে কেন ডাকলো? জানি না স্যার। তোমার কি মনে হয় এরা দুজন বিনয়ের খুনে জড়িয়ে আছে? স্যার এটা মনে হচ্ছে ভালোবাসার চক্কর স্যার। হ্যাঁ, সেটাই তো। এই সমস্ত ব্যাপারে মানুষ যা খুশি তাই করে দেয়। দয়া, তুমি বলছিলে যে ছাদে 2-3 জনের শব্দ পাচ্ছিলে। হ্যাঁ ডাক্তারবাবু, আমার চোখের সামনে পড়েছিল এই লোকটা। পড়ে গেছে না ফেলে দেওয়া হয়েছে? ধরে নিতে পারেন ফেলেই দিয়েছিল। আমি উপরে গেছিলাম কিন্তু উপরে কাউকে পাইনি। হয়তো উপরে কেউ ছিলই না। আমার কানে কোনো গন্ডগোল নেই। আমি দুজন লোককে ঝগড়া করতে শুনেছিলাম। নিজেদের মধ্যে ঝগড়া হলো আর এ ওপর থেকে নিচে পড়লো। দেখো ভাই, তুমি আমার শত্রু নয়, বন্ধু, ভালো বন্ধু। কিন্তু তবু আমি তোমাকে বলবো যে মাঝে মাঝে তুমি তোমার কানটা চেক করিয়ে নেবে। ডাক্তারবাবু দেখুন, আপনাকে আমি যথেষ্ট সম্মান করি, মুখ খুলতে বাধ্য করবেন না। আমার মুখ খুলে গেলে কিন্তু। আপনি এই লোকটার হাত চেক করেছেন, নখ চেক করেছেন? করেননি তো? লেকচার দিতে শুরু করেছেন আমাকে। কেন? কি পাওয়া যেতে পারে ওর হাতে? ওপর থেকে নিচে পড়ার সময় এ নিশ্চয়ই অন্যের পোশাক আঁকড়ে ধরার চেষ্টা করেছিল, হ্যাঁ? নয়তো হাত পা মাথার চুল কিছু তো ধরে থাকবে। তার মানে তুমি এই কথা বলতে চাইছো দয়া, যে এই লোকটির হাতে অথবা নখে কাপড়ের ফাইবার অথবা মানুষের চামড়া অথবা রক্ত থাকতে পারে? হ্যাঁ। এসো আমার সাথে, এসো আর নিজেই দেখে নাও। সেরকম কিচ্ছু নেই সেখানে। এসো দেখো। এ দেখো, এর কোমরে এই চিহ্নটা। বাঁ দিকে আছে? আগে হ্যাঁ, এই লোকটির মাথা আগে মাটিতে পড়ে। এ দেখুন, এই লোকটির মাথার ডান দিকটা বিচ্ছিরিভাবে থেঁতলে গেছে, আর এই ডান দিকের কাঁধটাও সম্পূর্ণ ভেঙে গেছে। ডান দিকে? কিন্তু এই পেটে বাঁ দিকে কি করে চিহ্নটা আসলো? আমি এটাই জানবার চেষ্টা করছি, এই চিহ্নটা কোত্থেকে এলো, কি করে হলো? হতে পারে এই লোকটা টাইট একটা প্যান্ট পরেছিল, সেই জন্যই ওই চিহ্নটা হয়েছে। আরে ফ্রেডি, চিহ্নটা শুধুমাত্র কোমরের অর্ধেক জায়গায় রয়েছে। হতে পারে এই লোকটি অর্ধেক প্যান্ট পরেছিল, তাই না ফ্রেডি? অর্ধেক প্যান্ট। বিনয় পড়েছে ডান দিক করে, কিন্তু চিহ্নটা রয়েছে বাঁ দিক করে। কোথাও এরকম নয় তো যে ওকে উপর থেকে ধাক্কা মেরে ফেলার আগে ওকে মারধর করা হয়েছিল? এখন এসছো ঠিক রাস্তায়। আমি এটাই জানবার চেষ্টা করছি যে এই চিহ্নটা মরবার কতক্ষণ আগেকার। আপনি জানতে পারেন কি? চেষ্টা তো করতে পারি। হ্যাঁ, এটা থেকে তো আমরা অন্তত জানতে পারবো যে এই লোকটা পড়ার সময় ও বেঁচে ছিল কি না। কিন্তু স্যার ওই শব্দগুলো। হ্যাঁ দয়া, ওই আওয়াজের ব্যাপারে পরে দেখছি। প্রথমে এই বিনয়ের একটা প্রোফাইল বানাও, খোঁজ করো ওর শত্রুদের ব্যাপারে, আর সেটার একটা লিস্ট বানাও। আরে ও মোটা ভাই, বার বন্ধ হয়ে গেছে। তুই কি আমায় কিছু বললি? হ্যাঁ। আমায় মোটা ভাই বললি? আরে মদ খেয়েছো নাকি? বারটা তো বন্ধ হয়ে গেছে, শুনতে পাচ্ছ না? দেখ, ভদ্রভাবে কথা বল। তুই জানিস না যে আমি কে? 1 মিনিট, তোকে আগে কোথাও দেখেছি আমি, কিন্তু মনে পড়ছে না কোথায় দেখেছি। নিশ্চয়ই দেখেছিস, সংবাদপত্রে আমার ছবি বেরোয় রোজ। হ্যাঁ, সংবাদপত্রেই দেখেছি। হ্যাঁ, ছবি ছেপেছিল তোর, মদ খেয়ে রাস্তায় পড়েছিলি সেই ছবি 1 বছর আগে। আর তার নিচে লেখা ছিল একজন সিআইডি অফিসার মদ। আরে আপনি তো সিআইডি অফিসার। স্যার আসুন, বসুন। কি নেবেন আপনি? উত্তর নেবে এর উত্তর চাই। তোমার বস বিনয়ের ইতিহাস চাই আমরা। কেন স্যার? কেননা ও মারা গেছে। কি? ওনাকে কেউ বিল্ডিং এর ওপর থেকে ধাক্কা দিয়েছে। সে কে? সেই খোঁজ করতেই আমরা এখানে এসেছি। আচ্ছা, এখানে ওর কারোর সাথে ঝগড়াঝাটি হয়েছিল? ঝামেলা? না স্যার, কোনো ঝামেলা হয়নি। আর উনি তো খুব ভালো মানুষ ছিলেন। স্যার আমার একটু কাজ আছে, আমি আসি। এখন কি কাজ আছে? বার তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ স্যার, আজ সন্ধেবেলা একটা বড় পার্টি আছে, সেটারই একটু কাজ আছে। আমি তো কিছুই জানি না। বারে কি হয় আপনি কিচ্ছু জানেন না? না। আশ্চর্য কথা শোনালে যে তুমি জানোই না যে তোমার স্বামী কি করে। আই এম সরি, আমি বলতে চাইছি তোমার স্বামী কি করতো। ও আমাকে কিছুই বলতো না স্যার। আমি যদি ওর বিজনেসের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতাম
তাহলে ও খুব রেগেছে তো। হ্যাঁ, কিন্তু বাড়ির ব্যাপারে কিছু তো নিশ্চয়ই বলেছিল। কখনো কখনো স্বামীর মুখ দিয়ে তো কোনো কথা বেরিয়েই পড়ে। একদিন আমি ওর বারে গিয়েছিলাম, ও খুব রেগে গিয়েছিল, আমাকে সঙ্গে সঙ্গে বার করে দিয়েছিল। আরে, এমন কি জিনিস লুকিয়েছিল বিনয় ওই বারে যে তোমাকে দেখা মাত্রই তোমাকে তাড়িয়ে দেয়? আমি কিছুদিন আগেই বিনয়কে ওর বিজনেস পার্টনারের সঙ্গে ঝগড়া করতে শুনেছিলাম। আমি ভাবলাম ওর পার্টনার ওর সাথে পার্টনারশিপ ভেঙে দেওয়ার কথা বলছিল। এক মিনিট, এখানে কিছু একটা গোলমাল আছে। রিনা, তুমি একটু আগে বললে যে পার্টনারের ব্যাপারে তুমি কিছুই জানো না, আর এখন বলছো যে বিনয়ের সঙ্গে পার্টনারের কথা বলতে তুমি অনেকবার শুনেছো। সেটা কি করে? স্যার, আমি কিছুই জানি না, শুধু এটুকুই জানি যে বিনয় ওর সাথে সারাক্ষণ কথা বলতো। তার মানে হলো তুমি নিশ্চয়ই জানো ওই পার্টনারের ব্যাপারে। ওই পার্টনার কে? স্যার, আমি কিছুই জানি না। আচ্ছা, তুমি কোনোদিন ওদের নিজেদের মধ্যে ঝগড়া করতে শুনেছো? শুনেছিলাম বিনয়ের পার্টনার বিনয়ের সাথে ওর পার্টনারশিপ ভাঙার কথা বলছিল। বিনয় ওর পার্টনারের সাথে অনেক কথা বলতো, কি কথা বলতো সেটা এ জানে, কিন্তু পার্টনারটি কে সেটা এ জানে না। কিছু গোলমাল আছে অভিজিৎ। দুটো লোক আছে যারা বিনয়কে খুন করতে পারে। এক ওর স্ত্রী রিনা, যার কৈলাসের সাথে এখনো অ্যাফেয়ার চলছে, আর দ্বিতীয় হলো কৈলাস। ওই কৈলাসকে তুমি অনেকদিন থেকে চেনো না? হ্যাঁ স্যার, জানি। আমার মনে হয় না যে কৈলাস এমন কিছু করতে পারে। ভালোবাসার মোহ দয়া, ভালোবাসার মোহ। আর স্যার, তৃতীয় ব্যক্তি ওই যে সেই যে বিনয়ের ওই পার্টনারটা, যার কোনো খোঁজ খবরই নেই। তার মানে? স্যার, আমি তো এটা কিছুতেই ভেবে পাচ্ছি না যে রিনা পর্যন্ত বিনয়ের ওই পার্টনারের সম্বন্ধে কিচ্ছু জানে না। বিনয় তার বউকেও এই সম্বন্ধে কিচ্ছু বলেনি। কেন বলবে না ওকে? তার একটাই কারণ স্যার, সে ওই পার্টনারের সাথে মিলিত হয়ে নিশ্চয়ই কোনো বড় একটা অপরাধ করতে চাইছিল। বাহ ফেডরিক্স, আজকে কি খেয়ে এসেছো? তোমার মাথা এত সুন্দর কাজ করছে। স্যার, আমি তো বলছি বিনয়ের ওই পার্টনারই বিনয়কে খুন করেছে। স্যার, আজকে তো আমি আপনার পায়ের ধুলো নিয়েই ছাড়বো। আরে ভাই, 2 মিনিট তো কথা বলতে দে, তারপর তুই টানিস না হয় আমার পা। স্যার, রিনা তো ফোনে বিনয়কে ওর পার্টনারের সঙ্গে ঝগড়া করতেও শুনেছিল। বিবেক, স্যার। এই বিনয়ের সমস্ত ফোন রেকর্ড চেক করো। ও নিশ্চয়ই ওর পার্টনারের সাথে রোজ ফোনে কথা বলতো। সেখান থেকে ওর পার্টনারের নাম্বার পাওয়া যাবে। ইয়েস স্যার। আর আমরাও স্যার একবার বাড়ি গিয়ে দেখি যে ওখানেও হচ্ছেটা কি এখন। হ্যাঁ অভিজিৎ, কোনো আজে বাজে কাজ নজরে পড়ছে? না স্যার, সন্ধ্যে থেকেই বসে আছি, সেরকম কোনো গন্ডগোল তো দেখতে পাইনি। লোক শুধু যাতায়াত করছে। আজ মনে হচ্ছে পার্টি একটু দেরিতেই হবে স্যার। কিছু একটা হচ্ছে এখানে। এরা তো গার্ডের সঙ্গে কথা বলছে স্যার। মনে হচ্ছে ওই গার্ডেদের কাছে কোনো লিস্ট আছে, যে লিস্ট দেখেই ওরা ভেতরে ছাড়ছে। কিন্তু স্যার, সিকিউরিটির কাছে কোনো কাগজপত্র তো দেখতে পাচ্ছি না। আজকের পাসওয়ার্ড কি? তরমুজ। দেখেছো তোমরা? এরা কিন্তু এইভাবেই গেল। গার্ডদের ফিসফিস করে কি যেন বললো। ওই দেখেছো, ওদের কিন্তু ভেতরে ঢুকতে দিল না। কিছু তো গোলমাল আছে। আমি জিজ্ঞেস করে আসছি স্যার। এক্সকিউজ মি, আপনারা ফিরে এলেন? ভিতরে গেলেন না? হ্যাঁ, আপনি নিয়ে যেতে পারেন আমাকে ভেতরে। আরে আমি তো নিজেই বাইরে দাঁড়িয়ে রয়েছি। আপনাকেও ফলের নামে জিজ্ঞাসা করেছে? হ্যাঁ,
হ্যাঁ, কি পাগল লোকজন। ভিতরে যাওয়ার জন্য টাকা দরকার, আমার কাছে আছে টাকা পয়সা। টাকা চাই না, ফলের নাম চাই, আজকের ফ্রুট। আচ্ছা আচ্ছা, ফলের নাম। আপনারা জানেন তো আজকেরটা? না, আমরা যদি জানতাম তাহলে তো ভেতরেই থাকতাম। কি করব, কাকে জিজ্ঞেস করব? এরা ফলের নামের পিছনে কেন পড়ে রয়েছে কে জানে। জিজ্ঞেস করছিল আজকের ফল কি, তো এখন তো মার্কেটে ল্যাংড়া খুব চলছে, তাই আমি বলে দিলাম ল্যাংড়া। আমি লিচি বলেছিলাম সেজন্য হাসছিল। থ্যাংক ইউ, কোনো ব্যাপার না। ওকে ওকে ওকে। ফলের নাম, ফলের নাম। ভিতরে যাওয়ার কোনো পাসওয়ার্ড আছে স্যার? এরা জিজ্ঞেস করছে আজকের ফল কি, যে জানে সে ভিতরে যেতে পারবে, নাহলে ফেরত পাঠিয়ে দেবে। ফল? গন্ডগোল আছে স্যার, কিছু গন্ডগোল আছে। ভেতরে যেতে গেলে পাসওয়ার্ড জানতেই হবে। স্যার, আমি তো আপেল খুব ভালোবাসি, আগে ওটা বলে দেখি। ফেডেক্স, তুমি একটু চুপ করে বসো তো, ভাবতে দাও আমাকে। তোমার আপেলের কথা পরে ভাবছি। চোর! আরে চোর! কেউ বাঁচাও! আউ! 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 আমার পা! ও মাই গড, আমার পা! এই মূর্তিটা 1500 শতকের। এর নিলাম শুরু করছি। আজ নিলাম শুরু হচ্ছে 2 লাখ। নিন, শুরু করুন। 2,15,000, 2,15,000, 2,20,000, 2,20,000, 3 লাখ, 3,25,000। এখানে তো নিলামই চলছে স্যার। এখানে অনেক টাকা উঠছে। 3.5 লাখ। স্যার এই গোটা 3.5 বিজনেসটা লাখ। ইলিগাল, নইলে বাইরে পাসওয়ার্ড চাইতো না। 3,70,000, আমাদের টিমকে 3,70,000 ভেতরে ডেকে নাও, এখান থেকে যেন কেউ পালাতে না পারে। প্রত্যেকটাকে গ্রেফতার 4 করবো। লাখ। 4 লাখ, 4,50,000, দয়া রেডি? ওকে ওকে, চলে 4,70,000, স্যার। 5 লাখ। 5 লাখ, 5 লাখ 1, 5 লাখ 2, 5 লাখ। এক মিনিট, আমিও ডাকতে চাই। কত? তোমাদের সবাইকে গ্রেফতার করার জন্য। কেউ এখান থেকে পালাবে না, কেউ না। ধরো। এই পালাতে চাইছো? কিছু পাওয়া গেছে? ইয়েস স্যার, অনেকগুলো মূর্তি পেয়েছি স্যার, আর অনেক পুরনো। আচ্ছা, কোথায় ছিল? বারের ঠিক পিছনের ঘরটায় স্যার। স্যার ওখানে আরো অনেক মূর্তি ছিল, আমরা যতগুলো পেরেছি এখানে নিয়ে এলাম। বুদ্ধিহীন লোকজন সব। বারে মদের বোতল থাকবে তা না, এই সব মূর্তি। স্পেশাল কিছু নয় স্যার, খুবই সস্তা মনে হচ্ছে স্যার, তাই না দয়া? এসব কি করছেন আপনারা? এগুলো খুব দামি। দামি? কত টাকা দাম হবে? 3,000? 3,000-এর পেছনে আরো দুটো শূন্য বসিয়ে দিন স্যার। তুমি বলতে চাইছো 3 লাখ? হ্যাঁ স্যার, তার থেকেও বেশি দাম। যদি এগুলো ওর থেকে দামি হয় তাহলে এগুলো কোনো মিউজিয়ামে থাকার কথা। আপনাদের কাছে কি করে আসলো? জানি না স্যার, বিনয় স্যার বলতে পারবেন কোথা থেকে পেয়েছেন। বিনয় স্যার? আচ্ছা আচ্ছা, বিনয় স্যার তোমার বস ছিল তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের এই বিনয় স্যারের একজন পার্টনারও ছিল না? হ্যাঁ। কে সে? আমরা জানি না স্যার, আমি আগে কখনো লোকটাকে দেখিনি। বিনয় স্যারই ওনার সাথে ফোনে কথা বলতেন, দিনে তো 5 বার হতোই। বিবেক, তোমার কাছে বিনয়ের ফোন রেকর্ডস আছে না? ইয়েস স্যার। একবার চেক করে দেখো দিনের মধ্যে 5 বা তার থেকে বেশি কোন নম্বরে ফোন করা হয়েছিল। স্যার এই নাম্বারটা একটা ল্যান্ডলাইন নাম্বার স্যার, আর স্যার এই নাম্বারটায় ও অনেকবার ফোন করেছে। চেক করো, হতে পারে ওটা বিনয়ের পার্টনারের নাম্বার। তাড়াতাড়ি। ইয়েস স্যার। স্যার, এটা তো কোনো দোকানের নাম্বার স্যার, অ্যান্টিক অ্যান্ড মোর। এক্সকিউজ মি, হ্যাঁ আমরা সিআইডি থেকে আসছি। এখানকার ওনার কে? এদের মধ্যে কেউ? হ্যাঁ, 1 মিনিট। এগুলো খুব সাবধানে পরিষ্কার করো। স্যার সিআইডি থেকে এসেছেন। ইয়েস স্যার, ক্যান আই হেল্প ইউ?
দেখুন আপনার সহযোগিতা দরকার, এই জন্য আমরা এসেছি। আচ্ছা, আপনি মিস্টার বিনয়কে চেনেন? বিনয়? হ্যাঁ, বিনয় নিশ্চয়ই চেনেন। উনি তো এখানে অনেকবার ফোন করেছেন। দেখুন, আমার ঠিক মনে পড়ছে না যে কোনো বিনয়কে আমি ঠিক চিনি কিনা। মানসী, তোমার কোনো বিনয় নামের মানুষকে মনে পড়ছে যিনি আমাদের কাস্টমার ছিলেন? স্যার আমাদের হ্যাঁ স্যার, আপনি বললে আমি রেজিস্টারটা আপনাকে দেখাতে পারি। দেখান দেখি। ঠিক আছে। স্যার, বাহ, খুব সুন্দর এটা। অ্যান্টিক পিস স্যার, 15 সেঞ্চুরির এটা। 500 বছরের পুরনো, অনেক দামি বোধ হয়। হ্যাঁ, মোটামুটি ধরুন ওই 9-10 লাখ টাকা হবে। 9-10 লাখ? অদ্ভুত ব্যাপার, নকল জিনিসের এত দাম। কি বলছেন আপনি? এটা নকল? হ্যাঁ অবশ্যই, আপনি নিজে দেখে নিন। যেটা আসল সেটা আমাদের অফিসে আছে। আমি দেখি তো। ও মাই গড, এটা আমি আগে কেন বুঝতে পারিনি? আপনার দোকানেরই কোনো লোক আছে যে বিনয়ের সঙ্গে যুক্ত আছে। সে এখানকার অ্যান্টিক পিসগুলো বিনয়কে দেয়, আর বিনয় একটা জায়গায় চুপি চুপি নিলাম করে দেয়, আর এই রকম নকল জিনিসগুলো এনে এখানে আবার রেখে দেয়। স্যার, আমি কিছু জানি না। না স্যার, আমি বিনয়কে চিনি না স্যার। আর আপনি মানসী, আপনিও বিনয়কে চেনেন না? না, আমি জানি না বিনয় কে। চেনেন না না? হ্যাঁ, আমি বিনয়ের জন্য কাজ করতাম। এখানকার আসল অ্যান্টিক জিনিস নিয়ে নিলাম করে দাও, তাই না? না স্যার, আমি শুধু বিনয়ের জন্য কাজ করেছি। মানসী, তুমি কিন্তু বললে না যে তুমি বিনয়ের পার্টনার হলে কিভাবে? হ্যাঁ স্যার, আমি শুধু ওনার জন্য কাজ করতাম, আর উনি ওর জন্য পয়সা দিতেন। ওর পার্টনারের ব্যাপারে তুমি কিছু জানো? না স্যার, জানি না, কিন্তু কেউ আছে স্যার। শেষ কবে ওর সঙ্গে দেখা করেছিলে তুমি? 2 দিন আগে। 2 দিন আগে? হ্যাঁ স্যার, আমি ওনাকে কিছু জিনিস দিয়েছিলাম এখান থেকে চুরি করে। 2 দিন আগে তুমি বিনয়ের সঙ্গে দেখা করেছো, আর 2 দিন আগে বিনয় খুন হয়েছে, বুঝেছো? কি ঘটেছিল দেখা করার সময়? হ্যাঁ, ওর খুনের পেছনে আবার তোমার হাত নেই তো? না স্যার, স্যার আমি যখন ওনার সাথে দেখা করেছিলাম উনি পুরো ঠিক ছিলেন। আর কে কে ছিল ওখানে? কেউ না, শুধু একটা ফোন এসেছিল। ফোন এসেছিল? হ্যাঁ স্যার, ফোন এলো আর উনি রেগে গেলেন আর ওখান থেকে চলে গেলেন। ও ফোনে কি কথা বলেছিল, কিছু মনে আছে তোমার? স্যার, উনি কাউকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছিলেন। কার সাথে ও কথা বলছিল? হ্যাঁ স্যার, আমি জানি না কিছু। স্যার, বোধহয় ওর পার্টনারের সঙ্গে কথা বলছিল। বিনয় নিজের পার্টনারকে মারবার কথা ভেবেছিল, আর পার্টনার বিনয়কে ওপরে পাঠিয়ে দিল। স্যার, বোঝাই যাচ্ছে না এই বিনয়ের পার্টনার আসলে কে। স্যার, বিনয়ের পার্টনার পার্টনারশিপ ভাঙতে চেয়েছিল। পার্টনারশিপ ভাঙতে চেয়েছিল, কিন্তু স্যার আমরা এর ব্যাংকের রেকর্ড চেক করেছি, এমনকি এর ফোনের রেকর্ডসও চেক করেছি, কিন্তু বুঝতেই পারছি না যে এই লোকটা আদৌ কে। যদি এর পার্টনার বেঁচে থাকে তাহলে কোনো প্রমাণ তো পাবো যে হ্যাঁ একটা লোক আছে। তাহলে কি পার্টনার মারা গেছে? বলতে পারছি না স্যার, বেঁচে আছে না মরে গেছে নাকি পাতালে লুকিয়ে রয়েছে। হয়তো ভাবছে যে সিআইডির লোকজন হাঁপিয়ে গেলে তারপরে বাইরে বেরোবে। কিন্তু স্যার, ওই দিন ওই সময় ছাদে কিছু লোক ছিলই, আমি শব্দ শুনেছিলাম। বোধহয় বিনয়ের ওই পার্টনারই হবে। পার্টনারশিপ ভাঙাভাঙি নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া হয়েছিল হয়তো, আর ও ওপর থেকে বিনয়কে ফেলে দিয়েছিল। কোনো প্রমাণ নেই এ কথাটার বস। টেরেসে কেউ ছিল না। দেখো এসে গেছে। আর আমি নিজে এসছি নাকি? তুমি তো ডেকেছো। হ্যাঁ হ্যাঁ, আমিই বলেছিলাম। লাবণ্য, ওই ভাঙা মোবাইলটা দাও তো। আরে ভাঙাচোরা সেলফোন নিয়ে আমি কি করব? পুজো করো। না না, 1 মিনিট আগে শোনো তো। দেখো সালুকে, হ্যাঁ এই ভাঙা মোবাইলটা জোড়ার চেষ্টা করো, আর এর ফোন মেমোরি আর সেল মেমোরিতে যত ইনফরমেশন আছে বার করার চেষ্টা করো। আমাদের এই বিনয়ের পার্টনারকে খুঁজতে হবে। খুন ওই করেছে। ব্যাস। ব্যাস না, এই সেলফোনটা বিনয়ের পকেটে ছিল, তার মানে এর থেকে কিছু তো পাওয়া যাবে। কোনো ফোন তো নিশ্চয়ই এসেছে। কি করে বুঝলে? না না, সন্দেহ কেন হচ্ছে? দয়া কোনো আওয়াজ শুনেছে। হ্যাঁ, আওয়াজ? হ্যাঁ আওয়াজ। আর এই মোবাইলের সঙ্গে আওয়াজের কি সম্পর্ক?
আরে সালুকে। 1 মিনিট। আওয়াজ আওয়াজ, ফোন আওয়াজ। হ্যাঁ, আই গট ইট। তার মানে তুমি ভাবছো যে? কারেক্ট, ওটাই, বুঝেছো? আরে আমি বুঝে গেছি বস। এমন ভাবে পালিয়ে গেলেন যেন কোনো কাটা ফুটে গেছে। ব্যাপারটা তো সেরকমই অভিজিৎ। চলো আবার গিয়ে ওই বিল্ডিংটা চেক করি, দেখতে হবে ওখানে কি হয়েছিল। দয়া, স্যার একটু ভেবে চিনতে বলো, যখন বিনয়ের বডি নিচে পড়ছিল তখন তোমরা কোথায় ছিলে? স্যার আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর কৈলাস আমার সামনে দাঁড়িয়েছিল এখানে। ফ্রেডি, একটু এদিকে এসো। এদিকে মুখ, এদিকে মুখ। হ্যাঁ, আমরা দুজন এরকম ছিলাম, আর রিনা আমাদের পেছনে দাঁড়িয়েছিল স্যার, এইখানে। লাবণ্য, হুম। আর আমি এখান থেকে যাওয়ার উদ্যোগ করতেই স্যার হঠাৎই বিনয়ের সঙ্গে কারোর ঝগড়ার আওয়াজ কানে এলো। আমরা এদিক ওদিক তাকালাম, তারপর যেই ওপরে দেখলাম বিনয়ের লাশ ওপর থেকে নিচে পড়ছিল। কোন জায়গায়? স্যার এইখানে। এখানে? হ্যাঁ। স্যার, হ্যাঁ বিবেক। স্যার ডক্টর সালুমকে ফোন করেছিল। কাঁদছিল? হ্যাঁ স্যার, ওই ভাঙা মোবাইলের টুকরোগুলো পাওয়া গিয়েছিল, উনি ওটা থেকে কিছু পেয়েছেন স্যার। একটা স্পিকারই তো পাওয়া গেছে, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু এটা আপনি কি করে জানলেন? ওটা তো আমি আগেই জানতাম বিবেক। তোমার মনে আছে বিবেক, যখন ডাক্তার সালুকে বিনয়ের বডির কোমরের ওপর একটা দাগ দেখিয়েছিল এইখানে? ওটা দড়ির ছাপ ছিল, দড়ির। এর মানে হলো বিনয়কে প্রথম মারা হয়েছে, আর তারপর ওর কোমরে দড়ি বেঁধে ওপরে রাখা হয়েছে। আর যেই মুহূর্তে দয়া তুমি ওপরে তাকিয়েছো, বিনয়ের লাশকে নিচে ফেলে দিয়েছে। তাহলে স্যার ওই ঝগড়াঝাটির শব্দগুলো? লড়াই ঝগড়ার শব্দ? হ্যাঁ। ওই বিনয়ের পকেটে যে সেলফোনটা ছিল ওর স্পিকার থেকে আসছিল। স্যার, তার মানে হলো কেউ এটা চেয়েছিল যে দয়া স্যার বিনয়ের খুনের সাক্ষী থাকুক। এক্স্যাক্টলি। আর কে হতে পারে? সেই লোক যে ওই সময় দয়ার সাথে দাঁড়িয়েছিল, রিনা আর কৈলাস। দয়া কিছু জানতে পারলে কে মেরেছে বিনয়কে? মানে খুনি কে? দেখো কৈলাস, তোমার জন্য না আমি সাংঘাতিক অসুবিধায় ফেসে গেছি, বুঝেছো? আরে আমার জন্য কি হলো? এসিপি স্যার তো ভাবছেন যে বিনয়কে তোমাদের মধ্যে কেউ একজন মেরেছে। হ্যাঁ? হ্যাঁ। কি? আমরা? এটা তুমি কি বলছো দয়া? ওনাকে কেন বলছো না? যে সময় বিনয়ের খুন হয়েছিল সে সময় তুমি ওখানে উপস্থিত ছিলে, আর এখন? হ্যাঁ দয়া, ও তো ঠিকই বলছে। আরে তুমি তো ওখানে ছিলে তো দয়া। হ্যাঁ তুমি কৈলাস, সব আমি ওখানে ছিলাম, আমি নিজের চোখে দেখেওছি। হ্যাঁ। কিন্তু এসিপি স্যারকে কে বোঝাবে? হ্যাঁ, উনি তো ভাবছেন যে আমাদের বন্ধুত্বের জন্যই আমি এই কথাটা মানতেই চাইছি না যে তোমাদের দুজনের মধ্যে কেউ একজন খুনটা করেছো। উনি তোমাদের দুজনকে খুঁজে বেড়াচ্ছেন। কি? দেখো দয়া, তুমি তো একটা ভালো সিআইডি অফিসার। ওকে ফাঁসানোর চেষ্টা করছো আর তুমি কি করে সহ্য করছো? ইউ হ্যাভ টু স্টপ ইট। তোমাকে আটকাতেই হবে দয়া। হ্যাঁ, আমি আটকাতে পারি, তবে তার জন্য একটা দাম তো দিতেই হবে আমায়। দেখো, তোমাকে বাঁচাতে গিয়ে আমি ফেঁসে যাচ্ছি। হ্যাঁ, কি মূল্য? আমি বলতে চাইছি যে আমার কাজের দাম দিলেই তোমাদের উপরে যে অভিযোগ এসেছে আমি প্রমাণ করে দেব যে সব মিথ্যে। হ্যাঁ, তুমি আমাদের কাছ থেকে পয়সা চাইছো দয়া? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি শুনলে কি বললো? ও আমাদের কাছ থেকে টাকা চাইছে। দয়া দয়া প্লিজ, তুমি এটা কি করছো? কৈলাস, সব জিনিসেরই দাম চুকোতে হয়, তাই না? এটুকু যথেষ্ট দয়া, নাকি আরো লাগবে? কৈলাস, রিনার কাছ থেকে তোমার শেখার আছে। দেখো কত বুদ্ধিমতীও। হ্যাঁ, একদম ঠিক বলেছ দা। এ খুব বুদ্ধিমতী আর খুব চালাক মেয়ে। তোমার খেলা শেষ হয়ে গেছে রিনা। রিনা, তুমি বিনয়ের খুন করেছো?
হ্যাঁ আমরা মেনে নিচ্ছি না, যা খেল দেখালে, বাহ। আমি কোনো খেলা খেলিনি, তোমরা আমাকে ফাঁসিয়ে দিয়েছো। আচ্ছা, তো আমরা ফাঁসিয়েছি তোমাকে? আমি বিনয়ের বিজনেস পার্টনার। ওর জানি না কি হয়ে গিয়েছিল, ও ওই বিজনেসটা বন্ধ করতে চেয়েছিল, আর তাই নিয়ে আমাদের প্রচন্ড ঝগড়া হতো। আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও বোঝেনি। সেদিন আমি ঠিক করে নিয়েছিলাম আমাকে বিনয়কে মারতে হবে। কিন্তু কৈলাসের বন্ধুত্বের সুযোগ কেন নিলে? হ্যাঁ, কারণ ও খুব নরম মনের মানুষ। আমি ওর সামনে অবলা নারীর নাটক করি, যার স্বামী তাকে রোজ মারধর করে, যাতে ও আমার সাথে থাকে। আমি এটাও জানতাম যে ও সিআইডি অফিসার দয়ার বন্ধু। আমি ভাবলাম যদি এই খুনটা কোনো সিআইডি অফিসারের সামনে হয়, তাহলে কেউ আমাকে সন্দেহ করবে না। আর ওই দিন যখন কৈলাস আমাকে ফোন করে পাশের বিল্ডিং এ ডেকেছিল। রিনা, এসব কি চলছে তোমার আর কৈলাসের মধ্যে? কৈলাসের জন্য তুমি আবার আমায় ছেড়ে দিচ্ছ না তো? না বিনয়, আমি তোমাকে ছাড়ছি না। আমি তো কৈলাসের সাথে সমস্ত সম্পর্ক নষ্ট করতে যাচ্ছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে আজ অব্দি ঠকিয়ে গেছি। তুমি কি আমার সাথে যাবে? আমি বিনয়কে আমার সাথে যাবার জন্য কোনোভাবে রাজি করালাম, আর ওকে বিল্ডিং এ যেতে বললাম। তাহলে তুমিই নিজে দড়িটা খুলেছিলে যখন আমি আর কৈলাস ছাদে গেছিলাম? হ্যাঁ, হ্যাঁ, আমি ওই দড়িটা বার করেছিলাম যাতে কেউ সন্দেহ না করে। রিনা, তোমার কোনো যোগ্যতা নেই কারোর সাথে বন্ধুত্ব করার বা কারোর কাছ থেকে সিম্প্যাথি পাওয়ার। এবার জেলে বসে পার্টনারশিপ তৈরি করো।